রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একজন মসনা বিয়ের পাত্রী সম্পর্কে। এখন আলোচনা উল্লেখ্য যে মসনা বিয়েটা কাকে বলে। মসনা বিয়ে হচ্ছে যে সকল পুরুষের প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চায়, যাদের ওই সকল বিয়েকে মসনা বিয়ে বলা হয়। তো বন্ধুগণ, এই আলোচনাটা শুনতে হলে আপনাদেরকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও ওয়াচ করতে হবে, তা না হলে মাঝখান থেকে শুনলে বুঝতে পারবেন না। পাত্রী বিশেষ কারণে কি জন্য মসনা বিয়ে করতে রাজি আছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ শুনতে হবে। তো বন্ধুগণ, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। পাত্রীর সিরিয়াল হচ্ছে 1052। পাত্রীর নাম এবং পিতার নাম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পাত্রীর পিতা হচ্ছে দলিল লেখক ছিলেন, এক মৃত দলিল লেখক। পাত্রীর মা গৃহিণী। পাত্রীর স্থায়ী ঠিকানা হচ্ছে বরিশাল জেলায়, বর্তমান ঠিকানা হচ্ছে ধানমন্ডি, ঢাকা। তো বন্ধুগণ, ওনার গায়ের রং কালো, ওনার উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, ওনার জন্মসাল হচ্ছে 1990 সালে 10 এপ্রিল। ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস। ওনার বৈবাহিক অবস্থা বিধবা। ওনার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, তার মানে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। ওনার সন্ততি হচ্ছে 3 সন্তান। প্রথম হচ্ছে বড় ছেলে, এটা হচ্ছে নানির কাছে থাকে, সর্বদা নানির কাছে থেকেই বড় হয়েছে, এখনও নানির কাছে থাকে। পাত্রীর দ্বিতীয় সন্তান হচ্ছে 3.5 বছরের একটা মেয়ে আছে, আর তৃতীয় সন্তান হচ্ছে 9 মাসের একটা ছেলে আছে। উল্লেখ্য যে পাত্রীর দ্বিতীয় এবং তৃতীয় সন্তানকে মেনে নিতে হবে, ভরণ পোষণ দিতে হবে। এই ধরনের মন মানসিকতা যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন। পাত্রীর ভাই বোনের সম্পর্কে এখন আলোচনা করতেছি। পাত্রীর ভাই বোন হচ্ছে 3 ভাই 2 বোন। পাত্রী সবার বড়। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব পাত্রীর বিবাহ সংক্রান্ত কিছু তথ্য নিয়ে, যেটা শোনা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাত্রীর প্রথম বিয়ে হয়েছিল 15 বছর আগে, প্রথম সংসার হয়েছিল, সেখানে মাত্র 3 মাসের সংসার জীবন ছিল। সেখান থেকে প্রথম সন্তানটা গ্রহণ করা হয়। সেই প্রথম সন্তানটা হচ্ছে ছেলে সন্তান। সেই ছেলে সন্তানটা পাত্রীর মায়ের কাছে বড় হয়েছে, মায়ের কাছে থাকে। সেখান থেকে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে গ্রহণ করা হয়। দ্বিতীয় বিয়ের পর দীর্ঘদিন সংসার জীবন স্থায়ী হওয়ার পর সেখানে 2টা সন্তান হয়। সেই 2টা সন্তান বর্তমানে পাত্রীর সাথে থাকে, এবং রিসেন্ট 4 মাস আগে পাত্রীর স্বামী ইন্তেকাল করেছেন। এখন পাত্রী খুবই অসহায়, তার এই 2টা সন্তানের ভরণ পোষণ দেওয়া তার জন্য খুবই দুঃসাহ হয়ে পড়েছে। তার একার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এবং তার যে আগের স্বামীর সংসার আছে, স্বামীর বাড়ি থেকে আসলে তাকে তেমন একটা সহযোগিতা করাও পসিবল হচ্ছে না। এজন্য পাত্রী ক্ষেত্র বিশেষে মসনা বিয়ে করতেও রাজি আছে। তার মানে তার স্বামীর যদি আগের স্ত্রী থাকে, তারপর দ্বিতীয় স্ত্রী হিসেবেও সংসার করতে রাজি আছে। তো বন্ধুগণ, এখন আলোচনা করব ওনার যে সমস্ত চাহিদা দিয়েছেন সেই চাহিদা সম্পর্কে। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই পাত্রী সম্পর্কে আলোচনা করতে চান তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে সরাসরি কমেন্ট করে ফেলুন। আর বায়োডাটা তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাবেন। এখন সরাসরি বলতেছি, ওনারা চাচ্ছে যে বাংলাদেশের যে কোনো জেলার পাত্র হলে ওনারা আলোচনা করবে। আর পাত্রের ধরন হচ্ছে যে কোনো প্রফেশনে হলে চলবে, বিবাহিত, স্ত্রী মারা গেছে, ডিভোর্স হয়েছে, এই ধরনের পাত্র ওনারা চাচ্ছে। তবে ক্ষেত্র বিশেষে প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে যৌক্তিক কারণে যদি কোনো পুরুষ তাকে দ্বিতীয় বউয়ের মর্যাদা, দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিতে পারে, তাহলেও তিনি সেখানে সংসার করতে রাজি আছেন। তবে উল্লেখ্য, তার কিন্তু 2টা সন্তান মানে যে 2টা সন্তান বর্তমানে ছোট 2টা সন্তান আছে, তাদের ভরণ পোষণ অবশ্যই মেনে নিতে হবে।